বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল ছাদ বাগান। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে যে গাছটি আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, দেখতে পাচ্ছেন খালি পাতা আর পাতা, সবুজ রঙের গাছ। এটি হচ্ছে একটি ওষুধি গুণাগুণ, খুবই ভালো গুরুত্বপূর্ণ জিনিস, ওষুধে কাজ করে। এটি হচ্ছে একটি ইনসুলিন প্ল্যান্ট। যে এটাতে কি কাজ হবে, এটা হচ্ছে সুগার কন্ট্রোলের মধ্যে রাখবে। এটা সুগার কন্ট্রোলের মধ্যে রাখবে, কারণ সব জায়গাতেই এখন প্রত্যেকটা বাড়িতেই প্রায় মানুষেরই বেশিরভাগ সুগার। তাই আমি বলবো বন্ধুরা, এই গাছটা আপনারা ছাদে হোক বা বাড়ির আনাচে কানাচে যেখানেই হোক লাগিয়ে রাখুন, খুবই ভালো কাজ করে। তো আমার মুখের কথা নয়, যে আমি মুখে বলছি হয়তো বিশ্বাস করবেন কিনা, কিন্তু এই গাছটা আমি অনেককে দিয়েছি, অনেকে সুগারের লেগে নিয়ে গিয়েছে, সুগারকে কন্ট্রোলের মধ্যে রাখে, অনেকে উপকার পেয়েছে, আমাকে এসে বলেছে। আমিও খাই এই গাছটি। পাতা খাওয়ার হচ্ছে একটি উপায়, কিভাবে খাবেন, সকালবেলায় খালি পেটে 2 করে 3টে করে পাতা এরকম ভেঙে জাস্ট চিবিয়ে খেয়ে নেবেন। এরকমভাবে চিবিয়ে খেয়ে নেবেন মুখে, আদার্স কিছু না। খাবেন যখন এর টেস্টটা পাবেন। কচি বরবটি খেলে আমরা যেরকম টেস্ট পাই, লাফা একবার ঠিক সেম টু সেম সেরকমই ফ্লেভার। আর এই গাছটার রোগবালাই বলতে গেলে কোনো রোগবালাই নাই, সমস্ত কিছু একদম ফ্রেশ। যে লাগানোরও কোনো রকমের মাটির কোনো পরিচর্যাও দরকার নেই। যে রোগবালাই বলতে একটু খালি দেখবেন এই যে পোকায় পাতা খেয়ে যায়, ছিদ্রকারী পোকারা যে ফুটো ফুটো করে, এটুকুই। এটা রাতের বেলা এক ধরনের পোকা আছে, সেই পোকা এসে এই পাতাগুলোকে খেয়ে চলে যায়। আদার্স কোনো রোগ বৃদ্ধি কিছু নাই। এটা ভিজা স্যাঁতসেঁতে জায়গাতে লাগিয়ে রাখলেও হবে, এর কোনো মরণও নাই। তো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা কীভাবে দেখবেন বা কীভাবে বুঝবেন। গাছটার যদি নাম না বলি, খালি ইন্স্যুরেন্স প্ল্যান বললে তো পাবেন না। এই গাছটার নাম হচ্ছে পোকামিল গাইনিয়া। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার গাছ, আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। এটা আর এক ধরনের খায়, যেরকম আমরা পালং শাক খাই হালকা তেল মশলা দিয়ে রান্না করে, সেরকমভাবে পালং শাকের মতন করে ডগাগুলো কেটে নিয়ে পাতাগুলো ভেঙে নিয়ে রান্না করেও খেতে পারেন, কারণ খুবই ভালো খেতে, খুবই টেস্ট। আমিও খাই, আমিও জানি এর টেস্টটা ভালো, আর এটা গ্যারেন্টি সহকারে সুগারকে কন্ট্রোলে রাখবে। তা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে এটা হচ্ছে আমার ননি, এর আগের দিন ননির ভিডিও দিয়েছিলাম। ননি এখন পেকে যাচ্ছে, যে সাদা সাদা হয়ে গেছে, এটাও ওষুধি গুণাগুণ। তো এর পরবর্তীতে আমি এই ননির জুসের ভিডিও দিয়ে দিব, কিভাবে ননি জুস তৈরি করা হয়। তো যাই হোক, এই ননি জুসের ভিডিও কিভাবে খেতে হবে, কিভাবে করতে হবে, পুরোপুরি ভিডিও দিয়ে দিব। আর মাটি তৈরি করার জন্য, সুগার প্ল্যান্ট লাগানোর জন্য কোনো রকমের মাটি মিক্স তৈরি করতে হবে না, এমনি প্লেন মাটিতে লাগালেও হবে। খাবার হিসাবে একটু গোবর সার ব্যবহার করলেই হবে, বা কিচেন কম্পোস্ট দিলেই হবে, যথেষ্ট। আদার্স কিচ্ছু দেওয়ার দরকার নাই।